ভাঙতে যাব মোরা চিরঞ্জিত বাবুর বাড়ি হাড়ি ভাঙতে যাব মোরা গো। কোথায় চিরঞ্জিত বাবু? রানীমা তাড়াতাড়ি আসবে। চিরঞ্জিত বাবু নাম বলতে না বলতে 50 টাকা ধারমাগা দক্ষিণে দিয়ে গেছে। আজকে আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিয়ে, শুভ দিন। সবাই জন্য নিচু নিঃশব্দ হয়ে রয়েছে গো। আমি গিয়ে দেখলাম আমার 6-6টি পুত্র বধূ ঘরের কোণে ডুকরি ডুকরি কাঁদছে। আমি গিয়ে বললাম, বৌমা দে, বৌমা, ও বৌমা, তোমরা করছো কি? কেন কেন তোমরা বসে রয়েছো? আমায় বললো, মা কি করবো মা, আমরা যে বিধবা, আমরা তো কোনো কাজে লাগবো না। আমরা যে লক্ষিন্দরের বিয়েতে কোনো কাজে লাগবো না মা। আমি বইমুখ হয়ে ফিরে এলাম। আমার সন্তানের বিয়ে, শুভ দিন, আমাদের বসে থাকলে হবে না মা। অনেক বিধিগুলো বাকি রয়েছে, সেই বিধিগুলো আমার সারতে হবে। তাই এক এক করে বিধিগুলো আমায় সারতে হবে। সর্বপ্রথমে আমি নিমন্ত্রণ দেব। নিমন্ত্রণ দেওয়ার পর অনেক বিধি রয়েছে। চম্পলার লহ তোমরা নিমন্ত্রণ হবে বালা
বাকি রয়েছে। এই মুহূর্তে সর্বস্ব রিয়গণকে ডেকে আমার বিধিগুলো সাজতে হবে। কোথায় রিয়গণ, তোমরা কোথায় আছো? এই মুহূর্তে এসো। যাই রানীমা। আশীর্বাদ করি মা, তোমরা সবাই দীর্ঘজীবিত হও। আর রিয়গণ নেই, আসছে। তুমি কি একাই? আশীর্বাদ করি মা। মা, তোমরা তো সবাই জানো মা যে আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিয়ে, আর এই বিয়েতে বিধিগুলো সারতে হবে। সত্যই বলেছো মা। চলো চলো, আর বিলম্ব করবো না, অবিলম্বে আমরা ধান ভাঙতে বেরোবো। মাগো, সত্য যেন ধান ভাঙতে বের হব। তো বলছি কি, আমরা দাস দাসীগণ একটু আনন্দ করব না? ঠিক আছে, করো। রানীমা, কোথা থেকে বাজনা পার্টি এসেছে গো? কোথা থেকে? হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে এসেছি। ঝাড়খণ্ড থেকে? হ্যাঁ। বাহ, আজকে দেখি বাজনা পার্টি কেমন বাজায়। ঠিক আছে, শোনো রিয়গা, বলো। শুধু তাই নয়, হ্যাঁ সর্বপ্রথমে তো আমি নিমন্ত্রণ দিয়েছি হ্যাঁ। আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের খেউড়ি হবে, আর সেই খেউড়িতে তোমরা আনন্দ করবে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আগে ধান ভাঙ্গা না না খেউড়ি? ঠিক আছে, তাই তো রানীমা, খেউড়ি করব, বাবা লোখাকে নিয়ে আসবো, আর ওই যে লাপি। হ্যাঁ ঠিক আছে, লাপিতকে তো নেমন্ত করা হয়েছে। ডাকবো? তুই ডাক। ওরে লাউয়া, লাউয়া, ওই নাপিত। ঘুমাই গেছি। এই, সেই নাম বললে বললে আসবে? কি বলবো? হরাই হরাই। ওরে হরাই, যাই রে যাই, তাড়াতাড়ি আয়। ওই আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। ওরে না ঝুট কাটে কি বছর কাটে কামাতে পারি আমি। ঝুট কাটে কি বছর কাটে কামাতে পারি। নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি আমি। নাপিত নাম্বারি, ভালো। এলো রে হরিয়া নাপিত, চৈতন্যের বাবা রে। এলো রে হরিয়া নাপিত, চৈতন্যের বাবা রে। এলো রে হরিয়া নাপিত। আবার চৈতন্যের বাবা নয়, কার্তিকের কাকা রে। এলো রে হরিয়া নাপিত, চৈতন্যের বাবা রে। এলো রে হরিয়া নাপিত। আই লাউয়া। নাওয়া বলছিস? হ্যাঁ। নাওয়া না চলে তুই পবিত্র হবি? ও, সেটাও তো। তাহলে কি হরাই নন্দন না? হরাই নন্দন, তুই আমাকে টাচ করলি কেন রে? কেন? আমি অশুদ্ধ হয়ে গেলাম না? আচ্ছা বলতো দেখি, তোকে কটার সময় ডাকা হয়েছিল? আমার তো এখানে আসার কথাই ছিল না। আসার কথা ছিল না? আমাকে নিমন্ত্রণ করেছিস? এই তোকে নিমন্ত্রণ করিনি? না, কে বলে তোকে নিমন্ত্রণ করি? এই পাড়ার সবাইকে দিয়েছে গোটা গোটা সুপারি, আমাকে দিয়েছে কানা সুপারি। ওরে নাউয়া রে, আমি শুনেছি পাখির মধ্যে 4 লাখ হয় কাওয়া, হ্যাঁ আর মানুষের মধ্যে 4 লাখ হয় নাওয়া। হ্যাঁ। তুই যে এত বোকা, আমার জানা ছিল না। কেমন বোকা? তোকে সব থেকে দামি জিনিসটা দিয়েছি। কি ওটা? হরতো কি? হর্ত কি? হ্যাঁ। হ্যাঁ, ওই জন্য আমি আগে এসে বসে আছি। তুই কামান করতে এসছিস? হ্যাঁ। তোর যন্ত্র দেখা। এই তো। এটা হ্যাঁ।
শোন, তুই যে লক্ষিন্দরকে কামান করবি, হ্যাঁ আচ্ছা কি কি কামান জানিস বলতো? আমি অনেক রকম জানি। বল। এই যে ধরেন উঠা ডুব্বা। উঠা ডুব্বা। হ্যাঁ। নামটা শুনে ভালো লাগছে, এটা ভালো হবে মনে হয়। হ্যাঁ। এটা মানে এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না, এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না। হাট! লক্ষিন্দর বিয়ে করতে যাবে উঠা ডুব্বা কামান কেটে? তাহলে নিল নয়ন ঝুড়ি। নয়ন জুড়ি শুনে ভালো লাগছে না? হ্যাঁ। এটাই ভালো হবে মনে হয়। একটা নয়ন থাকবে, একটা নয়ন থাকবে না। ওরে, এটা চলবে না। তাহলে না বাঁশপাতারি। বাঁশ পাতার গাছের পাতা, হ্যাঁ। এটাই ভালো হবে মনে হয়। দারুণ চলে, দারুণ। দারুণ না? কেমন একটা বলতো? লক্ষিন্দরকে কামাই যদি বাঁশপাতারি, হ্যাঁ। বউটা হবে পরে সাত ভাতারি। হাট! এটা চলবে না। তাহলে মুরগা ছাড় নাও। মুরগা ছাদ, হ্যাঁ, এটা কেমন হবে বলতো? এটা হবে দুই দিকে ছাটা, হ্যাঁ। মাঝখানে জটা, হ্যাঁ। চুলগুলো হবে কটা। চাইনিজ কামান নেবে, এটা চলবে না, এটাও চলবে না। তাহলে হবে না? না, তাহলে কি কামান নেবে তোমরা? বর কামান তোকে ভালো করে কামান করতে হবে। আচ্ছা ঠিক আছে, লক্ষিন্দর বিয়ে করতে যাবে। ঠিক আছে। যা লক্ষিন্দরকে নিয়ে আয়। কোথায় ভাই লক্ষিন্দর? লে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর তোর কেন দেরি হলো জানিস? কেন? আমি জানি। তোর বাড়িতে কেউ ছিল না, তুই ছিলি বাড়িতে, তুই ঘর পাহারা দিচ্ছিলি। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি। কি হয়েছে? আরে কামান কামাইতে আইলি রে নাওয়া, নিশি করলি ভো। কামান কামাইতে আইলি রে নাওয়া, নিশি করলি ভো। মামাসি তোর গোটা গোড়া, তোর বাপ গোটা ওই, 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 হ্যাঁ। আমার মা মাসিনী ঘুষি কুড়ানি হ্যাঁ, তুই বাড়িতে ছিলি, বাড়ি পাহারা দিচ্ছিলি। আর আমার বাপ জুতা চোর। হুম, তাহলে শোন, কি? আরে ও দাসী ভেব না, ও দাসী ভেব না, ধুতির নিচে ফুলের বিছানা। তো, ভয় দেখাবি না জানিস? চামকে গেলাম একবারে। চামকে না, চমকে। ঠিক আছে, লে, লক্ষিন্দর চলে এসছে আমাদের। চলে আসছে? শোন, হ্যাঁ, তুই যদি ভালো করে কামান করতে পারিস তোকে ভালো ভালো জিনিস দেবো। কি দিবে? খুব সুন্দর তুই কামান কর, আমি তোকে বলছি। আমার বেটা ছেলের মতো লাগছে। বেড়া ছিলেন তো কি, এটা মেয়ে ছিলে? ঠিক আছে, কামান কর। হ্যাঁ। নাওয়া নাহা পিতরে, নাওয়া নাহা পিতরে, মরে বাছা কুরো জ্বালা, হয় ভালো আগি রে। আরে চড়িবারে ঘোড়া দেব নাওয়ারে। আরে চড়িবারে ঘোড়া দেব নাওয়ারে। নাওয়া নাহা ভিতরে, নাওয়া নাহা ভিতরে, মরে বাঁচা কুরো জ্বালা, না হয় ভালো আগি রে। নাওয়া। এই, কি করছিস তুই? এই, হাট, তুই কি করছিসটা কি? কেন রে, ঘোড়ার পিঠে উঠছি? ও, তোকে ঘোড়া দিব বললাম আর তুই পেয়ে গেলি, মানে ভাবছিস স্বপ্ন খাচ্ছি। স্বপ্ন খাচ্ছিস। আর কি করবো জানিস? কি? আরে চহর মেরে কেড়ে নেব নাওয়ারে। করবে রে? আরে কাম ধরে কেড়ে নেব নাওয়ারে। নাওয়া নাহা ভিতরে, নাওয়া নাহা ভিতরে, মরে বাঁচা কুরো জ্বালা, না হয় ভালো
আত খাওয়া হইলো হাত খাওয়া আমি হয়ে- চললাম এই শোন 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 দাঁড়া না। যাবে না, নর সুন্দর নাপিত যাবে না। বরফের হাত নাপিতের কত লোভ তুই জানিস? এবার আরো ভালো জিনিস দেবো, চলে আসবে। শোন তোদের কোনো হুঁশ আছে? কেন? চুরি বারে ঘোড়া দিব নাউয়ারে, তারপর কান ধরে কেড়ে নেবো নাউয়ারে। এটা আমাদের বিধি বলে বলতে হয় জানিস? মা কান ধরা ধরে বিধি? হ্যাঁ শোন, আর তোকে নিবো না, যেটা দিব আবার তোকে দিয়ে দিব। কি? হ্যাঁ কি? কামান কর, তোকে দিচ্ছি আমি। আচ্ছা হ্যাঁ আর বলবো না তোকে, মানে যেটা বলবো কিন্তু তোকে নিয়ে চলে যাবে বাড়িতে। হ্যাঁ ঠিক আছে। আরে 12 বাটের গাভী দেব নাওয়ানে। আরে 12 বাটের গাভী দেব নাওয়ানে। নাহাবি করে নাওয়া নাহাবি করে ওরে বাটা তো জ্বালা না হয় মালয়া গিরি চন্দরে নাওয়া। আয় কি করছিস? এই তা কি করছিস রে? হ্যাঁ কেন রে গাইটার দুধ দুইছি? গাটা দুধ দুচ্ছিস? হ্যাঁ। কি বললাম বলতো? কেন 12 বাটের গাবি? 12 বাটের গাভী। হ্যাঁ তুই মনে করেছিস 12 বাটের গাভী কোথায় না থাকে? হ্যাঁ, মানে আমাদের গরুটা 4টা আছে। হ্যাঁ এটা 12টা, তাহলে অনেক বড় গাই। তো জাপানি মনে করিস না? হ্যাঁ। এটা জাপানি নয়, এটা দেশি। কত বড় রে? হ্যাঁ কত বড়? বেশি বড় হয় না জানিস, ঠিক এই সাইজের হবে জানিস। কতটুকু? হ্যাঁ আবার 12টা বাচ্চা দেয়। ওকে মাগি 12টা বাচ্চা। কি বললি? কি? ওকে মা গে নাকি বলি? ওকে মাগি এমন মারবো না মুখে তো পায় 12টা বাচ্চা। হ্যাঁ এক বছরই তো আমার ঘোষ এখানে কেউ হ্যাঁ। আসে। কোনো ঘোষ পাত্তা পাবে না। পাবে না। আর দুধ ক বালতি হবে রে? হ্যাঁ দুধ দুধ কত যে হবে? বেশি হবে, হবে অনেক, হবে অনেক জানিস। 12টা বাচ্চা। হ্যাঁ 2-3 বেরেল হবে জানিস। 2-3 ব্যারেল। সেটা কি জানিস? বাবরে কত আনন্দ! সেটা আমাদের আমাদের এলাকাতে থাকে আর কি। হ্যাঁ। কার কাছে, কার বাড়িতে আছে রে? এটা আদিবাসী পাড়াতে থাকে। আদিবাসী পাড়া দেখি। হ্যাঁ কেমন? শুয়োর শুয়োর। শুয়োরের দুধ কম। বাবরে বাবরে কত আনন্দ দেখছি তোমার 12 বাটের গাভী। হ্যাঁ। খাওয়া যায়? আর এটা বলতে হয়, বললাম তোকে। এবার কি আছে বল? হয়ে গেছে, কমপ্লিট। এখন খালি কর্ণভেদ বাকি আছে। বর্ণভেদ। কাজ করো, চোখ দিয়ে পান ধরো। চোখ দিয়ে পান ধরো? পান দিয়ে চোখ ধরবো? হ্যাঁ, পান দিয়ে চোখ পান ধরো। আছে কি? পান তো নাই। আঁচল দিয়ে রানিমা, আঁচল দিয়ে রেখে দাও। বাপ। হয়েছে? আচ্ছা বলতো এবার খাবে কি কি বলতো? টক খাওয়া চলবে না, হ্যাঁ যেমন আমরা খাওয়া চলবে না, হুম। আমরা তোলা যাওয়া চলবে না, কিন্তু তেঁতুল পালে ছাড়বে না। তেঁতুল পাড়া ছাড়বে না? তেঁতুলটা টক নয়? না, টক নয়, এটা বাঁকা। হয়েছে? এনার বুদ্ধি কেমন? মিষ্টি খাবে না। মিষ্টি খাবে না? না। তাহলে কি খাবে? জিলাপি পেলে ছাড়বে না। তোর কথা আমরা শুনবো? জিলাপি খাবো? হ্যাঁ। শোনো, ব্যাপার হচ্ছে শুধু আমাকে কামালে হবে না, তাহলে যতগুলো বরযাত্রী যাবে সকলকে কামিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ এই তোমরা যাও, চুলদারি ভিজাও। আমরা চুলদারি করে ভেজাবো? আমাদের নকশ হবে। শোনো, হ্যাঁ। আমাদের ভাই লক্ষিন্দর কি বলে গেল জানো তো? কি? এই যে সবাই যারা আসছে সবাই আত্মীয় স্বজন, বুঝতে পারলে তো? আজকে বিয়ে খাবে, কালকে বাড়ি চলে যাবে, টাকা পাবে না। তাই কামান করবে, সাথে সাথে টাকা নিয়ে নেবে তুমি। হয়ে গেছে? হ্যাঁ সবাই হয়ে গেছে সবার। এবার তুই চলে যা। বলছি গ্রামের মানুষ টাকা দিবে? হ্যাঁ দিবে না কেন? ওরা সবাই আত্মীয় স্বজন, আজকে বিয়ে খাবে, কালকে চলে যাবে বাড়ি। ঠিক আছে, এটাই নিয়ে যাই। ওদের ভাড়া পরে কিন্তু আমরা নিতে পারবো না। আর আমাদের বাড়িতে, আমরা রাজা বাড়িতে থাকি, আমাদের যখন তখন টাকা নিতে পারবে তুই। যা। কমিটির সদস্যকে বলা হচ্ছে, আপনাদেরকে সবাইকে বলা হচ্ছে, কোলাতে করে ধান দিন, একটি নতুন গামছা 501 টাকা সর্বপ্রথম। এটা নিয়ম লাগে বিয়েতে, আপনারা বিলম্ব করবেন না, এই মূর্তি অবিলম্বে নিয়ে আসবেন। রানীমা বলছি কি নিয়ে আসছে, আপনি শুরু করে দেন। হ্যাঁ শুরু করুন।
তাহলে আপনাদের কাছে যাচ্ছি, নখ ছোঁয়াই দিব, তাহলে আপনার শুদ্ধ হবেন না অশুদ্ধ থেকে যাবেন। সবাই দক্ষিণা দিবেন কিন্তু। কমিটির সদস্য যিনারা আছেন অবিলম্বে কুলাতে করে ধান নিয়ে আসুন। একটি নতুন গামছা 501 টাকা অবিলম্বে নিয়ে আসেন। হ্যাঁ চলুন নিয়ে আসবে চলুন। দিন। ধান ভাঙতে যাব গো মোরা, কুনকুনি বরলের বাড়ি, কুনকুনি বরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। ধানি ভাঙতে যাব গো মোরা, কুনকুনি বরলের বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। এখন বলুন। সর্বপ্রথমে কার বাড়ি যাব? তাই তো রানিমা নাম তো জানা নেই, কার বাড়ি যে যাবো। তুমি ভালো করে শোনো তো। যা শুনে আস। আমি বলছিলাম কি, হ্যাঁ বলুন। সর্বপ্রথমে উত্তমের বাড়ি যাব। হ্যাঁ চলুন, ঠিক বলেছেন। ধানি ভাঙতে যাব গো মোরা, কুনকুনি বরলের বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। ধানি ভাঙতে যাব গো মোরা, উত্তম বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। উত্তম বাবু, আপনি তাড়াতাড়ি মায়ের আসরে আসবেন, ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। উত্তম বাবু কোথায়? হ্যাঁ উত্তম বাবু, আপনার নাম বলা হয়েছে, যেখানে থাকুন। সর্বপ্রথম রানিমা আপনার নাম বলেছে, তাড়াতাড়ি এসে ধানভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। হ্যাঁ উনি আছেন তো? থাকবে তো অবশ্যই, কোথায় যাবে? উত্তম বাবু, কেননা ধান ভাঙা জিনাদের বাড়ি যাব, এক এক করে নামগুলো বলা হবে, ঠিক আছে? কাউকে তো রানীমা! ছেড়ে দেওয়া হবে না। রানিমা, হ্যাঁ বলুন। চিরঞ্জিত ঘোষের বাড়ি চলেন। চিরঞ্জিত ঘোষ। হ্যাঁ চিরঞ্জিত, হ্যাঁ। হ্যাঁ কিন্তু উত্তম বাবু তো এলেন না। আসবে গো, আসবে। না গো না, কেননা রান্না করছে। শোনো, আমার সন্তানের বিয়ে সর্বপ্রথমে উত্তম বাবুর এসেছি, উত্তম বাবুর বাড়ি এসেছি। এখন উনি যদি না আসেন ওরে হয়। থাকলে নিশ্চয়ই আসবে। উত্তম বাবুকে আপনি চিনেন না উত্তম হয়তো। বাবু উনি রান্না বাড়ি করছেন রানিমা, আসবেন। আসবেন? হ্যাঁ পরে যে চিরঞ্জিত বাবু বলে নাম বললো, চিরঞ্জিত আচ্ছা বাবু। উনি যে আসবেন উনি কি দেবেন? হ্যাঁ দিবে দিবে। উনি 501 টাকা দেবেন। দাঁড়ান তাহলে আমি শুনে আসি, দাঁড়ান। আপনি শুনে আসেন, থাকেন। রানীমা, চিরঞ্জিত ঘোষের বাড়ি চলেন। শোনো, চিরঞ্জিত ঘোষের বাড়ি গেলে তো হবে না মা। মানুষের বিয়ে কিন্তু একবারই হয়, বারবার হয় না। সেটা তো তোমরা- ঠিক। তোমরা বোঝো না কেন? আমরা কি করে বুঝবো? আমাদের কি বয়স হয়েছে? এক এক করে উনাদের বাড়িতে যাব, আর উনারা যদি না আসেন তাহলে কি হবে? আগে বলেন না, চিরঞ্জিত বাবুর পরে যান না আগে রানিমা। চিরঞ্জিত ঘোষের বাড়ি চলে। যাবো বা যাব, সবার বাড়ি যাব, কিন্তু উত্তম বাবু। রানিমা, হ্যাঁ বলুন। উত্তম বাবু আসবে, বারবার করে বলেন না রান্না বাড়ি করছে, বুঝতে পারলেন না? খেতে পাবেন না যদি এখন আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চিরঞ্জিত বাবু বলে চলেন, চিরঞ্জিত ঘোষ। ধানি ভাঙতে যাব গো মোরা, চিরঞ্জিত বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। কোথায় চিরঞ্জিত বাবু? রানিমা, তাড়াতাড়ি আসবেন। চিরঞ্জিত বাবু নাম বলতে না বলতে 50 টাকা ধানভাঙা দক্ষিণা দিয়ে গেছে। হ্যাঁ? 50 টাকা।
50 টাকা? হ্যাঁ 50 টাকা নিয়ে নিয়ে শোনো রে এখন, আমি বলছিলাম কি, উনি তো কমিটির সদস্য, মাত্র 50 টাকা দিলেন। রানীমা যেটা খুশি মনে যেটা দিবে কিনা সেটাই সন্তুষ্ট থাকতে হয়, বুঝতে পারলেন? তা তো অবশ্যই, হ্যাঁ। কিন্তু এটা কি হয়েছে বাবু? বাবু রানীমা শোনো, আপনার নাম, আপনার নাম নেই? বলছি কি প্রসঞ্জিৎ বাবুর বাড়ি চলে। ধানি ভাঙতে যাব মোরা প্রসেনজিৎ বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা। কোথায় প্রসঞ্জিৎ বাবু? আপনার নাম আমি কিন্তু বড় মুখে বলেছি, তাড়াতাড়ি আসবেন। রানীমা হ্যাঁ বলুন। এরপরে যান রাজীব ঘোষের বাড়িতে। রাজীব ঘোষ। ধানি ভাঙতে যাব মোরা রাজীব বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। রাজীব বাবু, আপনি তাড়াতাড়ি মায়ের আসরে এসে ধান ভাঙ্গা দক্ষিণা দিয়ে যাবেন। এবার কার বাড়ি যাবো গো? শোনো ও রেগন, হ্যাঁ বলুন। রানীমা তোমরা বুঝতে পারছো না, রাজীব বাবু তো উনি আসেননি। ঠিকই বলেছি। রানীমা হ্যাঁ বলুন। এবার যেতে হবে বিশ্বমণ্ডলের বাড়িতে। কার বাড়ি যাব? বিশ্বমণ্ডল। ধানি ভাঙতে যাব মোরা বিশ্ব বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। রানীমা বিশ্ববাবু এখানে আছে, যাবে 100 টাকা নিয়ে যাবে, দিবে দক্ষিণা। আছেন? তাড়াতাড়ি পাঠিয়ে দিবে। তাহলে ওনাকে মার আসরে পাঠিয়ে দিন। বিশ্ব সর্বশেষ। রানীমা ঠিক বলেছি। হ্যাঁ বলুন। এবার যেতে হবে প্রতাপ চৌধুরীর বাড়িতে। ধানি ভাঙতে যাব মোরা প্রতাপ বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। রানীমা একে একে সবার নাম বলে যাচ্ছেন, কেউ তো আসছে না। যাবে যাবে, এবার যেতে হবে অভিজিৎ ঘোষের বাড়িতে। ধানি আমি এখানে আছি, ওনার নাম যাব বলতে মোরা পারছেন না। অভিজিৎ বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। অভিজিৎ বাবু, শোনো রে এখন, এক এক করে কিন্তু অনেক কয়জনের নাম বলা হয়েছে, হ্যাঁ। কিন্তু তিনারা আসেননি। মায়ের আসরে এসে ওনাদেরকে দান করা উচিত। রানীমা হ্যাঁ বলুন। অভিজিৎ ঘোষ 50 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। তার আগে ওরা দিবে। রানীমা আসছে, নাম বলা হয়েছে, সবাই একা একা আসবে। উনার আগে কত দিয়েছেন? 50 টাকা দিয়ে গেছে। কত দিয়েছেন? 50 টাকা। শোনো রে গণ, তোমরা বোঝো না মা, সবারে বাড়ি কিন্তু সবাই যায় না মা। সেটা বুঝতে পারছি আজকে রানীমা। এসেছি, কালকে কোথায় চলে যাব, তোমরা বোঝো না। যার জন্য বলছিলাম যে উনাদেরকে মায়ের আসরে রানীমা, আসতে হবে। শুনুন, এই যে বললাম না সবাই দিচ্ছে, যে প্রতাপ ও 40 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। শোনো মা, শুনেছি রানীমা। এবার হ্যাঁ রানীমা, এবার সব থেকে বড় দানি বুঝতে পারলেন অমিত চৌধুরী। অমিত চৌধুরীর বাড়ি 500 টাকা দিবেন, সবাই বলছে এখানে, জানেন? 500 টাকা দিবি? হ্যাঁ শোনো 500 মা, টাকা। উনারা যে দান করছেন, আর ডাক নাম হচ্ছে পুচু। উনারা যেটা দান- বললে সেটা বলেন না, আগে তাড়াতাড়ি চলেন না। উনারা দান করছেন, কিন্তু উনারা কেন মায়ের আসরে আসছেন না? আসবেন না রানীমা, সবাই তো যেতে পারেন, আপনি বুঝছেন না কেন? না না না, লজ্জা পাচ্ছেন? তাহলে বলো এবার কার বাড়ি যাব? অমিত চৌধুরী, ডাক নাম পুচু। দানি ভাঙতে যাব গো মোরা অমিত বাবুর বাড়ি, দানি ভাঙতে যাব মোরা গো।
ওরপে পুচু। এ মায়ের আসরে যদি থেকে থাকেন তাহলে দয়া করে আসবেন। রানীমা মনে হচ্ছে ওই জায়গাটায় আছে, বলছে আমি যাব। অমিত বাবু কি আছেন? পুচু আপনি যেখানে থাকুন ধান ভাঙা দক্ষিণা কিন্তু দিয়ে যাবেন। অমিত বাবু দয়া করে আসবেন, কেননা এ ধান ভাঙা দক্ষিণা কালীর দক্ষিণা দিতে হয় এবং আপনারা দিতে হবে, কিন্তু আপনারাই আমাদের ভরসা, বুঝতে না পারছেন না তো? রানীমা ঠিক বলেছে, এক এক করে সবার নাম বলা হচ্ছে, কেউ কিন্তু আসরে আসছে না। যদি না আসতে পারেন আমাদেরকে বলবেন, আমরা গিয়ে নিয়ে আসবো। শোনো রে এগন, রানীমা। অমিত বাবু কি আছেন? দয়া করে আছে আসবেন। আছে দিয়ে যাবে। সবাই বলছে ভালো লোক, সবাই বলছে ভালো লোক। 500 টাকা দিবে, বলছে 500 টাকা দিবি। 500 টাকা দিবে? হ্যাঁ 501 টাকা দিবে। তাহলে ওনাকে ডাকা হবে। হ্যাঁ আসবে তো, ডাকা হয়েছে, আসবে। অমিত বাবু কি আছেন? দাঁড়ান, বাবু এসো। তাড়াতাড়ি আসুন। ফুচু মানে ডাক নাম, সবাই ডেকে বেড়ায় মনে হয় ফুচু বলে। যান দিয়ে আসেন, যান। অমিত বাবু আপনি আসুন। আপনার নাম কিন্তু বারবার করে বলা হচ্ছে আসরি, সবাই শুনছে। আপনি যদি না আসেন তাহলে কিন্তু আপনি অপমান হয়ে যাবেন এই সবার সামনে। হ্যাঁ তাড়াতাড়ি আসবেন। আসছেন আসছেন, ওই যে মুচকি মুচকি হাসছেন অমিত বাবু। ওই তো যাচ্ছে। ভিগার ধর একটা, ভিগার ধর। অমিত বাবু দাঁড়ান রানীমা, কমিটির কাছ থেকে মানে খুচরো নিতে গেল। বিয়ে বাড়ি বলে কথা, আনন্দ করো সবাই, চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? অমিত বাবু কে আছেন? কি হয়েছে? কি হলো?